ইসরায়েলের সামরিক হামলায় নিজের 2 হাত হারিয়েছে গাজার 10 বছরের শিশু সারা আল বারোশ। জীবনের কঠিন এই বাস্তবতাকে মেনে নিয়ে এখন সে পা দিয়েই চালিয়ে নিচ্ছে দৈনন্দিন কাজ। সে তার পা দিয়ে লিখছে, আঁকছে, এমনকি পানি খাচ্ছে এবং মুখও ধুচ্ছে। সারার স্বপ্ন চিকিৎসক হওয়া। চিকিৎসক হয়ে কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে যুদ্ধাহত শিশুদের সহায়তা করা। সারা জানায়, গাজার শিশুদের যেন চিকিৎসা নিতে বিদেশে যেতে না হয় সেজন্য সে গাজাতেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। তবে তার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে 2টি কৃত্রিম হাত পাওয়া, যেন অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সারা জানায়, হাত হারানোর পর আমার স্বপ্ন ভেঙে যায়, জীবন ওলটপালট হয়ে যায়। এখন খাওয়া দাওয়া বা চুল আঁচড়ানোর মতো সহজ কাজগুলোও একা পারি না। আমি কৃত্রিম হাত চাই, যেন অন্য শিশুদের মতো আমি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আমি আমার শৈশব উপভোগ করতে চাই। সারার মা আমানি মিসবা বলেন, নিজের 10 বছরের মেয়েকে যখন হাতছাড়া দেখি তখন মনে হয় সে তার পুরো শৈশবটাই হারিয়েছে। আমরা তাকে পা দিয়ে কাজ শেখাচ্ছি, কিন্তু পা তো কখনো হাতের বিকল্প হতে পারে না। সারা এখন পা দিয়ে চুল আঁচড়াতে শিখছে নিজের জামা নিজে পরতে। সারা জানায়, আমি বাঁচতে চাই, আমি আবার স্বপ্ন বুনতে চাই, নিজের জন্য, সাথে অন্যদের জন্যও। উল্লেখ্য, জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি হচ্ছে গাজায়। এখানে প্রতিদিন গড়ে 10 জন শিশু হাত বা পা হারাচ্ছে। গাজায় সারার মতো আরও অনেক যুদ্ধাহত শিশুরা স্বপ্ন বুনছে ভবিষ্যতের। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.